ধন সম্পদের পেছনে ছুটে চলি জীবনের প্রায় বেশিরভাগ সময় আমরা অনেকেই। কেউ কেউ আমরা প্রচুর অর্জনও করে ফেলি, হয়ে উঠি প্রচুর সম্পত্তির অধিকারী। কিন্তু তারপরে বন্ধু বান্ধব শত্রু আত্মীয় সকলের নজর যেন আমার সম্পত্তির ওপরেই। সকলকেই মনে হয় যেন স্বার্থ নিয়ে আমার সাথে মিশছে। আপনার কষ্টে অর্জিত সম্পদ যদি কেউ ছিনিয়ে নেয়। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো, আচ্ছা তোমরা এত কষ্ট করে তো মধু সংগ্রহ করো, আর মানুষ তোমাদের সংগৃহীত সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি পাখিকে উত্তর দিচ্ছে, না, আমাদের কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের সংগৃহীত মধুটাই চুরি করতে পারে। আমাদের মধু সংগ্রহ করার কৌশল তারা চুরি করতে পারে না। তাই কেউ হয়তো আপনার বাহ্যিক সম্পদ চুরি করতেও পারে, কিন্তু আপনার সত্তাকে চুরি করতে পারে না। আপনার আসল সম্পদ আপনার সত্তা, আপনার অন্তর্নিহিত শক্তি। আর আপনার অন্তর্নিহিত শক্তিকে আপনি যত বেশি বাড়িয়ে তুলবেন, আপনি বাহ্যিক দিক দিয়েও তত বেশি বিত্তশালী হয়ে উঠবেন। আপনার মনের থেকে সমস্ত ভয় শঙ্কা দূর হয়ে যাবে। দুশ্চিন্তার কালো ছায়া আপনার জীবনকে ঘিরতে পারবে না কোনোদিনও, কখনো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তোমার ভালো মন্দ জগৎ যন্ত্রণা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমাদের আসল সমস্যাই হলো সংসার বন্ধন। তোমরা সংসারের বন্ধনে এমনভাবে আষ্টে পিষ্টে বাঁধা পড়ে আছো যে তোমাদের মনে সারাক্ষণের ভয় যে সংসার, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে তোমরা ভালো রাখতে পারবে তো? তোমাদের চাকরি বা ব্যবসা থাকবে তো? মেয়ের বিবাহিত জীবন সুখের হবে তো? বয়স হলে কে তোমাকে দেখবে? টাকা পয়সা যা তোমরা অর্জন করেছ তা ঠিকভাবে রাখতে পারবে তো? এরকম কত শত ভাবনা মনের সবটুকু জুড়ে রয়েছে। আর হেন ভাবনায় তোমার মন যত বেশি ব্যস্ত, তার মানে এটাই যে তোমার মন অবিশ্বাসী। ঈশ্বরে বিশ্বাস তোমার সম্পূর্ণভাবে এখনো হয়নি। আর ঠিক সেই জন্যেই গুরু বাক্যেও তোমার কোনো বিশ্বাস নেই। বিষয়ের ঈশ্বর জ্ঞান ঠিক কেমন জানো? ওই কাকিমা জেঠিমাদের কোদলের মতো। কাকিমা জেঠিমা ঝগড়া শুনে ছেলেরাও যেমন বলে ওঠে, আমারও ভগবান আছেন, আমিও বলে দিতে পারি। ঠাকুর মৃদু হেসে বলছেন, সমর্পণ যদি পুরোপুরি হয় তাহলে তো আর কোনো ভয় থাকে না। অর্ধেক হলেই মহা বিপদ, কারণ তিনি যে সুমতি দেন আবার তিনিই কুমতি দেন। দেখো, তার সৃষ্টিতে আম গাছও যেমন আছে, আবার আমড়া গাছও তো আছে। তার যে মায়ার ঐশ্বর্য গো! সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য, তার সৃষ্টিতে যে সবই হতে পারে। এই বিশ্বাসটি মনের মধ্যে থাকতে হবে। তবে এই বিশ্বাস মনের মধ্যে আসবে না যতক্ষণ না মন থেকে অহংকার যাচ্ছে। অহংকার থেকে আসে বিচার, আর বিচার থেকে হয় সংশয়। অহংকার যাওয়া এই যে বড় শক্ত কাজ, ঠিক যেন অশ্বত্থ গাছ। এই কেটে দিলে আবার তারপর দিনকে ফেকরি বেরিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত শিকড় রয়েছে ততক্ষণ পর্যন্ত এই গাছ আবার হবে। আর সেই জন্যই অহংকারের শিকড়টিকে একেবারে মূল থেকে উপড়ে ফেলতে হবে। তবেই তো আসবে সম্পূর্ণ বিশ্বাস, 100% বিশ্বাস। ঠাকুর বলছেন যে ভক্ত 3 রকমের হয়, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত আর অধম ভক্ত। অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশে অনেক দূরে, তাকে ধরা যায় না, তিনি ধরা ছোঁয়ার বাইরে। মধ্যম ভক্ত বলেন ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে রয়েছেন। আর উত্তম ভক্ত বলে ঈশ্বর যে নিজেই সব হয়েছেন, যা কিছু দেখি ঈশ্বরের তা এক একটি রূপ। তিনি মায়া, জীব জগৎ সব হয়ে রয়েছেন, তিনি ছাড়া আর কিছুটি নেই, কেউ নেই। ভগবতে রয়েছে সর্বভূতেষু পশ্যেৎ ভগবদ ভাবমাত্মনা ভূতানি ভগবত্তাত্মনেশ ভাগবতোত্তম।
সর্বভূতে ঈশ্বর রয়েছেন। যদি এ কথাটা মানাও যায়, সবাই ঈশ্বর, এটি মানা অল্প অসুবিধে রয়েছে। এটি মানতে দ্বিধা হয়, কারণ এই সমাজ, এই সংসারে শয়তানও তো রয়েছে, চোর জোচ্চোর ঠকবাজও রয়েছে। সবাই যদি ঈশ্বরই হতেন, তাহলে অবিশ্বাসী মানুষ, অত্যাচারী মানুষ, নিগ্রহকারী মানুষ, মদ্যপ, চরিত্রহীন, চোর, ছ্যাচোর, পরের সম্পত্তি হরণকারী মানুষ, খুনি, এরা কি করে ঈশ্বর হতে পারে? এ কথা কি করে মানতে পারি আমরা? এর উত্তরে ঠাকুর বলছেন, তাহলে তো তুমি আর ভক্ত রইলে না, নিজেকে বিচারকের আসনে বসিয়ে দিলে। তার বিচার তুমি করছো। তার লীলা কি কিছু বোঝা জায়গা? নিজেকে বিচারকের আসনে বসিয়ে, নিজের সংকীর্ণ দৃষ্টি দিয়ে তার বিচার তুমি কি করে করবে বলো দেখি? তার অনন্ত লীলা, অনন্ত লীলার কথা তুমি কি করে বুঝবে? তার অনন্ত দৃষ্টি, অনন্ত সৃষ্টি, তোমার এই সংকীর্ণ দৃষ্টি দিয়ে তার কাজের বিচার করা তো সম্ভব নয়। তোমার কর্মতে যেমন তোমার অধিকার রয়েছে, কর্মফলে নেই, ঠিক তেমনভাবেই তার উপরে বিশ্বাস রাখাতেই যে তোমার অধিকার রয়েছে। তার কাজের বিচার করার অধিকার তোমার নেই, কারণ এ তোমার পক্ষে সম্ভবই না। তোমার যে মন তার বিচার করতে বসেছে, সে মন হলো অজ্ঞান। আমি আর আমার, এ তো অজ্ঞানের কথা, অবিদ্যা। অবিদ্যা যতক্ষণ না যাবে, জ্ঞানের আলো তোমার মনের মধ্যে ঢুকবে না। যখন অবিদ্যা চলে যাবে, তখন দেখবে তোমার জ্ঞানের আলোতে তোমার অন্তর আলোকিত হয়ে উঠেছে। ঠিক যেমন নদী যখন ভেসে যায়, তখন খাল, বিল, নালা, নর্দমা সব কিছু নিয়েই ভেসে যায়। সেখানে আলাদা করে আর কাউকে চেনা যায় না। আর ঠিক সেই জন্যেই তার বিচার না করে তার চিন্তা করো, তাতে সম্পূর্ণ মন দিয়ে দাও, কারণ তার কাণ্ড মানুষের পক্ষে বোঝা যে অসাধ্য। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি, কি নক্ষত্র? উত্তরে হনুমান বলেছিল, আমি যে তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। তুমি ঈশ্বরেতে মন রেখে তোমার কাজটুকু করে যাও দেখি, আর তোমাকে রক্ষার ভার তার উপরেই ছেড়ে দাও না। তিনি যেমন করাবেন ঠিক তেমনই তো হবে। তোমার তো সাধ্যই নেই কিছু করার, তাই বৃথা চিন্তা না করে তুমি মন সমর্পণ করো, আর তখনই তোমার সব ভার তিনি নেবেন। তোমার সম্পত্তি, তোমার স্ত্রী, পুত্র, কন্যা, তোমার সমস্ত কিছু রক্ষা করবেন তিনিই স্বয়ং। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার আত্মীয় বন্ধুর মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।